তো এইটা নিয়ে এসছে হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। সারাদিন দেখতে থাকো কি কি করি আর না করি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে, একদম ঘুম থেকে উঠেই ব্রাশ করে রেডি হয়ে নিলাম। এখন একটু আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি বাজারে। তো তোমাদের দাদাভাই কি বাজার করে দেখা যাক। হাই, গুড মর্নিং। অনেকদিন রবিবারে আসা হয় না, আজকে আবার অনেকদিন পরে এলাম। দুজনে যাচ্ছি আজকে বাজারে, দেখি কি নেওয়া যায়। মেয়েরা ওদিকে ঘুমাচ্ছে আর আমরা দুজনে যাই বাজারটা করে নিয়ে আসি। আর এই দেখো পায়রা, এদের বাসা হচ্ছে ওই যে। চলো তো চলো বাজারে যাই, তারপরে আবার কথা হচ্ছে। এখানে এসে এখন টমেটো নেওয়া হচ্ছে। তো দেখো 10 টাকা করে টমেটো কেজি। এবার এই টমেটোগুলো 10 টাকা। আর নিতে হবে না, হয়ে গেছে। তো এখানে সবজির দোকান সব এরকম। তো এখান থেকে টমেটো আর রসুন নিয়ে নিলাম। এবার যাব মাংস নেবো না মাছ। এই যে টমেটো আর রসুন। তো চলো। রাখি পূর্ণিমা এসে গিয়েছে, রাখি উঠে গিয়েছে। তো আমরা নেওয়ার জন্য আসলাম, লাখ নেওয়ার জন্য। চারিদিকে রাখি দেখা। আর কতদিন পরে রাখি না, আর 1 সপ্তাহ বাকি আছে, তাই না? তো একটা পতাকা নেওয়া হবে, ওই জন্য আসলাম। এখান থেকে মাছ নেওয়া হবে। চিংড়ি মাছ, আমার এই বরফের মাছগুলো দেখলে পর নিতে ইচ্ছে করে। এদিকে রয়েছে বরফের মাছ, পাঁশ মাছ। আমরা নিতে আসলাম চিংড়ি মাছ। মাছগুলো অনেক বড় বড় না, সব জানতো, সব জানতো। আমরা চিংড়ি মাছ নেবো, কিন্তু 300 টাকা বলছে চিংড়ি মাছ। দেখো কত বলে, দেখো। তো বাজার করে বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদের আর একবার দেখিয়ে দিই কি কি নিয়ে এসেছি। তো এই যে ছোট মেয়ের জুতো নিয়ে আসলাম, এই জুতোটা। আর এই দেখো এখনো ঘুমাচ্ছিল, এখন ডাকলাম তাই উঠলো। 9টা বেজে গিয়েছে। হ্যাঁ, গুড মর্নিং গুড নাইট বলে নতুন জুতো পরে কোথায় আছে। আর এই জুতোটা হচ্ছে আমি নিলাম, মানেরটা আলাদা। এই জুতো দুটো আমার জন্য নিলাম। ছোট মানুষ জুতো একটু বড় হয়ে গিয়েছে, তা ঠিক আছে, মোটামুটি অসুবিধা হবে না। আর এই ব্যাগে এখানে আছে শসা, আর এখানে গোটা গরম মশলা টসলা কি সব আছে। এটা মাংস, আর এটা হচ্ছে চিংড়ি মাছ এ ব্যাপারে। আর এদিকে টমেটো আর রসুন আর আদা টাদা পেঁয়াজ সব আছে বাড়ি। আর তোমাদের দাদাভাই কুমড়ো শাক নিয়ে আসছে। এই যে কুমড়ো শাকের জন্যে চিংড়ি মাছ। এই যে
একদম কচি কচি কুমড়ো শাক। তো এই কুমড়ো শাক রান্না হবে, ওই জন্য চিংড়ি মাছ নিয়েছে। তো আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো শাক, চিংড়ি মাছ আর মাংস। তো এই তো বাজার নিয়ে আসলাম, এখন কোটা কাটা করে রান্না হবে। আর সকালে আজকে মানে কালকের একটু ভাত তরকারি আছে রাত্রিরে, তো সেইগুলো এখন গরম করে সকালে খাওয়া হবে। আর এগুলো গুছিয়ে রান্না হবে না, কোটা কাটা করে নিই তারপরে আবার আসছি। তো এখানে হচ্ছে মাংসের আলু ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে কুমড়ো শাক, সিম বেগুন এসব দিয়ে আলু টালু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর এখানে হচ্ছে মাংস। এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। তো আজকে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে। তো এবার মাংসটা তো কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। তো রান্না বান্না কমপ্লিট করে নিই। আজকে এখনো ভাত বসাইনি, মাংস করে তারপর ভাত বসাবো। তো আজকে রান্না হলো ওই যে কুমড়ো শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর মাংস। তো এই দুভাগের তরকারি আজকে। চৌকি মারছে কেন? তো রান্না কমপ্লিট হয়ে যাক, চ্যান ট্যান করে পরে আবার আসছি। তো রান্না বান্না কমপ্লিট করে চান করে চলে আসলাম। আর আজকে ছোট মেয়ে পুজো দিয়েছে, ওই জন্য আজকে আর আমি পুজো দেইনি, ও পুজো দিল। আর এখন খাওয়া দাওয়া হবে। তো রান্না তো ওই হয়েছে, চলো আর একবার তোমাদের দেখিয়ে দিই। রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। তো এটা তো তখন দেখালাম যে কুমড়ো শাক চিংড়ি মাছ, আর এখানে শশা কেটে নিয়েছি। এখানে আছে ভাত, ভাতটা লাস্টে করলাম একদম গরম গরম, প্রেশার কুকারে ভাত করে ঢেলে দিয়েছি এই যে। আর এই হচ্ছে মাংস। কি দেখিয়ে দেবো? এই হচ্ছে খাসির মাংস আর এই তরকারি। তো এই যে আজকে রবিবারের খাওয়া দাওয়া এই দুভাগের তরকারি। মাংসটা তো আর কিছু লাগে না, তবু এটা করলাম। এবার খাওয়া দাওয়া করে নিই। আর এখনও অনেক মুদিখানার বাজার টাজার নিয়ে এসছে, সেগুলো এখনও গোছানো হয়নি। পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে বিকালে উঠে ওগুলো গোছাবো। তো এখন খাওয়া দাওয়া করে নিই, ভাত বেড়ে নিয়ে আগে পরে কথা হচ্ছে। এই একজন কুমড়ো শাক রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, খাবে না ও। মাংস দেখে শুধু বলছে আমি মাংস দিয়েই খাবো। আরে কথা বলে বলো কথা পরে বলো। শুধু মাংস, এটা কে খাবে? আমি আমার দাও। দুটো আছে, দিদি ভাই একটা তোমার। দেখো মাংস কুমড়ো শাকের তরকারি খাবেই না, শুধু মাংস দিয়ে একদম নরম। খাও। তো খাওয়া দাওয়া করে নি। কুমড়ো শাকের ডাঁটার তরকারি নিয়েছি অনেকটা, মানে এই দিয়ে খাওয়া হবে। অনেকদিন পরে খাচ্ছি কুমড়ো শাক। মশলাটা দেখাও। আর এটা তোমাদের দাদা ভাইয়ে। তো খাওয়া দাওয়া করে নি, পরে আবার কথা হচ্ছে। এখনকার মতো বাই বাই। তো খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া অনেকটাই জোর হয়ে গিয়েছে মাংস দিয়ে। মাংসটা আজকে হেভি সুন্দর হয়েছে। কেমন হয়েছে মাংস আজকে? কেমন হয়েছে মাংস? মাংস আজকে একদম ফাটাফাটি, হেভি টেস্ট হয়েছে মাংস। তা খাওয়া প্রচুর বেশি হয়ে গিয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট। আর এই দেখো তার জন্য এখন এইটা নিয়ে আসলো, এটা এখন খাওয়া হবে। আর আমি যেহেতু এটা খাই না, মানে কোনো কোল্ড ড্রিঙ্কসই খাই না, এই যে ওই জন্য আমার জন্য এইটা। আমি এইটা খাবো আর ওরা এগুলো খাবে। তো এই যে 3টে গ্লাস ওদের জন্য দিয়ে নিয়েছি, 3জন খাবে। আমার ভালো লাগে না, আমার শুধু ফুটিটা একটু ভালো লাগে, আর অরেঞ্জটা খুব একটা ভালো লাগে না। তবু অরেঞ্জটা তবু খেতে পারি। খা, আবার নিবি। এনে বলবো না।
এনে তুই নে। থ্যাংক ইউ নাকি থ্যাংক ইউ আবার আসুন। তাহলে খেয়ে নেই। এইটা পারবো না। তো ওরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমার আইসক্রিম। তোমার বড় ব্যাপার, বড় লোক ব্যাপার। বড় বড় ব্যাপার। কালকে 2 মেয়ে আইসক্রিম খেয়েছে, আমি কিন্তু খাইনি, এই জন্য আমি আসি। তোমাদের দিদি মারামি দেয়নি। ওহো, আমরা 3 জনে মিলে 22.5 টাকা খাচ্ছি, আর তুমি একা 22-25 টাকা দামের একটা বাটার স্কচ কর্নাটো। টাকার কি বাটার স্কচ কর্নাটো নাকি? নামও তো উচ্চারণ করতে পারিনি ঠিক মতো। কি বাটার স্কচ 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 একটু খাও, হ্যাঁ খাবো না ও। খাও একটু, হ্যাঁ আমার খেলে খাও দেবো খাও ভাই। খাও। আহ, এই গরিবের মধ্যে ঠান্ডা জল এই ঠিক আছে। এটাই খাই, কিন্তু এটা বাটারস্কচটাই বেশি ভালো লাগে। আর কিছু দিয়ে খাও না। তো আইসক্রিমটা খেয়ে নিই, আর এরা শুয়ে বসে দেখো খাচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেক লম্বা একটা ঘুম দিয়েছি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, তো উঠে এখন রাত্রে ভাত তরকারি সবই আছে। তো রাত্রে দুপুরবেলা খাওয়া জোর হয়ে গিয়েছিল, এখন বলছে খাবো না খাবো না, ছোটো মেয়ে বলছে খাবো না, বড় মেয়ে বলছে খাবো না। এখন তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, ওই জন্য ও হয়তো খাবে। এখন তরকারি টরকারিগুলো একটু গরম করব, করে ও খাবে। আর কি বলছিলাম, মনে করেছিলাম আছে মুদিখানার জিনিস যেগুলো আনা হয়েছে ওগুলো গোছাবো, তো সেগুলো এখনও গোছানো হয়নি। ঘুম থেকে উঠলাম, তো এখন ভাবছি গোছাবো এগুলো। আর তোমাদের দাদাভাই আজকে একটা জিনিস নিয়ে এসছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এইটা নিয়ে এসছে, আমি কিন্তু বলিনি আনার জন্য। তো তোমাদের দাদাভাই আজকে আদিবিলে গিয়েছিল, গিয়ে এটা নিয়ে এসছে। এটা কি বলে জানো? হ্যাঁ মায়ের বুঝতে কি বলে? একদম পুরো পাথরের। কি মোটা মা। সবাই এরম হয়ে বসবে। এই দেখো ডাল ডাল সব আছে এখানে, বাদাম, সব কিছু রেখো। পটের বোতল, আর এই একটা ব্যাগ, কুকুরের প্যাকেট, দেখো একটা আর থালা নিয়ে এসছে। থালাগুলো হাঁটি আছে, দুটো থালা, গেলাস দুটো। তো এর ভিতরে অনেক কিছু আছে, লঙ্কার গুঁড়ো, সয়াবিন, ম্যাগি, বিস্কুটের প্যাকেট। এটা কি বিস্কুট? তো এগুলো এবার সব কোটে কোটে ঢেলে গুছিয়ে নিই। আর এখানে বড় মেয়ে বসে বসে পড়াশোনা করছে, এগুলো গুছিয়ে নিই। তো গল্প করতে করতে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিলাম। তো এই যে সব গুছিয়ে নিলাম, এখানে একরকম বিস্কুট, এখানে বেসন, এই ডাল, এখানে বাদাম, মসুরির ডাল, মুগ ডাল, এটা ময়দা, এটা চানাচুর, এই যা এইটা আটা ঢেলেছি, মুড়ির কোটো কই। আর এখন এই কোটোটা খালি আছে, ওই একটা বিস্কুট, আর এই দুটো সয়াবিনের প্যাকেট, এই দুটো জামা কাপড় কাচার সাবান, এগুলো এরকমই রাখলাম, এই দুটো বাসন মাজার সাবান। আর এদিকে তো চ্যান করে বডি লোশন দিতেই হয়, তো এই ছোটোটা নিয়ে আসছে। আর এই যে ক্রিম, এইটা আমরা সবাই মাখি। এই মাসের বাজার সব এই। আর এখনো এখানে আছে সব প্যাকেট প্যাকেট যেগুলো আছে, ধনে, এখানে ছোলা ভাজা, আর এই তেলের প্যাকেট ট্যাকেট এইসব আছে। তো এইগুলো ব্যাগেই এরকমই থাকবে, ওপরে তুলে দেবো এরকম। আর এগুলো সব রান্নাঘরে এবার গুছিয়ে রাখবো। তো এখন এগুলো তো গুছিয়ে নিলাম, এগুলো এবার রান্নাঘরে রাখবো গুছিয়ে তাকে।
আর রাত্রে দেখি এখন খাওয়া দাওয়া কী হবে, এখনও বলতে পারছি না যে খাওয়া দাওয়া কী হবে, এখনও পর্যন্ত কারোর খিদে নেই। তো দেখা যাক পরে কি হয়। তো এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব, সকাল থেকেই চলছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।